ধর্মনগর বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পরাস্ত করার জন্য অতি শীঘ্রই সিপিআইএম এর প্রার্থীকে নাম প্রত্যাহার করে নিতে হবে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক তথা সিডব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন। প্রতিদ্বন্দ্বিতা করবে। গত নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গত বিধানসভা নির্বাচনের পর তিনটি উপনির্বাচন হয়েছে। বক্সনগর সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। ধনপুরে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। রামনগর যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তারপরও সিপিএম ক্যান্ডিডেট দিয়েছিল, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে এখন কংগ্রেস ওখানে স্বাভাবিকভাবেই আমরা তো প্রত্যাশাই রেখেছিলাম যে সিপিএম হয়তো বা ক্যান্ডিডেট দেবে না, কিন্তু ওনারা দিলেন। আমরা তো ক্যান্ডিডেট দেব। এর থেকে পরিষ্কার বোঝা যায় বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়তে এনারা ইচ্ছুক নন, এবং এই দাম্ভিকতা অহংকারেই গত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার কথা। ওই কংগ্রেসকে 13 সিট একটা ছোট করে দেখানোর যে প্রক্রিয়া, এটার খেসারত দিতে হয়েছে আমাদের সকলকে এবং রাজ্যের মানুষকে। কাজে ওনাদের ভূমিকা মানুষ এখন বিচার করবেন, আদৌ কি তারা বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সিপিএম প্রার্থী দিয়েছে নাকি মাইলেজ দেওয়ার জন্য প্রার্থী দিয়েছে। মানুষ বিচার করবে সেটা। আমরা লড়াই করছি, জেতার জন্য লড়াই করব, বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য না। আমার তারপর অনুরোধ থাকবে সিপিএমের প্রতি যে সত্যিকারের যদি আন্তরিক হন বিজেপিকে এই উপনির্বাচনে পরাস্ত করার জন্য, তাহলে প্রার্থীপদ আপনারা প্রত্যাহার করবেন। আগামী দিনগুলো এই প্রত্যাশাই রাখবো। না, কথা বলেননি, কথা বলার সুযোগও তো দেননি, ইলেকশন ডিক্লেয়ারও হলো না, ফাট করে ওনারা প্রার্থীরা দিয়ে দিলেন। তো কথা বলতে সুযোগই দিলেন না। তো দেখা যাক, আগেও তো ওনারা কথা বলেনি, কিন্তু আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছি। সিপিএম এবার দায়িত্ব তার পালন করার কথা, প্রার্থী না দিয়ে সেটা ওনারা করেননি। মানুষ বিচার করবে, ধর্মনগর মানুষ বিচার করবে, সারা রাজ্যের মানুষও এটা উপলব্ধি করছে আসল জিনিসটা কি, কারা আন্তরিকভাবে বিজেপিকে পরাস্ত করতে চাইছে। ডিসিটা কন্টেস্ট করবো, আমরা সবটাতেই কন্টেস্ট করবো। ওনার বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যেই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে নির্বাচন ঘোষণার আগেই সিপিআইএম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপিকে হারাতে হলে সিপিআইএম যাতে তাদের সেই প্রার্থীর নাম প্রত্যাহার করে নেয়, তাহলেই বিজেপি পরাস্ত হবে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ রায় বর্মন। অর্থাৎ 2023-এর বিধানসভা নির্বাচনের সময় যে সিট সমঝোতা বা আসন সমঝোতা হয়েছিল, সেখানে কিন্তু সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য ছিলেন বিরোধীদের মুখ, কিন্তু বর্তমানে সিপিআইএম আগে থেকেই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তো এবারে কংগ্রেস যদি প্রার্থী দেয়, তাহলে বিরোধী ভোট ব্যাংক ভাগাভাগি হয়ে যাবে এবং পরিষ্কারভাবেই বিজেপি তার ফায়দা নিয়ে নেবে। আর তারই মধ্যে কংগ্রেসের বিধায়কের এই বিস্ফোরক মন্তব্য ঠিক কংগ্রেস এবং সিপিআইএম এর সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়াবে, নাকি সিট সমঝোতায় কোনো একটা পরবর্তী রায় বেরোবে, সেটাই দেখার। এখনকার মতো গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।